কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে। উস্কানিমূলক বক্তব্যের ফাঁদে বিএনপিকে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। শনিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সহনশীল হতে হবে। বক্তব্যের উস্কানির ফাঁদে পড়ে ঘোলাটে পরিস্থিতির জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। তাই বড় দল হিসেবে অনেক কিছুই হজম করতে হবে। মূলত কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে। নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। সে ঘর দখল করেছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার এই বক্তব্যের পরই কক্সবাজার শহর ও চকরিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নাসিরের এই বক্তব্যের প্রেক্ষিতেই মূলত ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খান লিখেছেন, নাসির উদ্দিন পাটোয়ারী ইতোপূর্বে যেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে বক্তব্য দেয়, তার পরের দিন চাঁদপুরে তার একটা সমাবেশ ছিল। জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে চাঁদপুরের সমাবেশ কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে পড়েছিল। তখন রমজানের সময় সমাবেশে যাতে কোনো ঝামেলা না ঘটে সেজন্য নাসির উদ্দিন পাটোয়ারী রাত ৩টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইকে কল দেন। এরপরই সালাউদ্দিন আহমেদ ভাই সে সময় চাঁদপুরের নেতৃবৃন্দকে বলে দেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়। বেশ কয়েক মাস আগে নাসির উদ্দিন পাটোয়ারী সহ এনসিপির বর্তমান বেশ কয়েকজন শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ ভাইয়ের বাসায় বসেছিলেন। সেখানে দেশ, জাতি, রাজনীতি, নির্বাচন নিয়ে বেশ আলোচনাও করেন তারা। বিষয়গুলো আমি আর বিস্তারিত না বলি। তার সাথে অনেক আলাপচারিতায় তিনি এনসিপির নেতাদের প্রতি সবসময়ই আন্তরিক ভাষায় কথা বলেছেন। ঐক্যমত কমিশনের বৈঠকেও এমন কিছু হাস্যোজ্জ্বল ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। আজকে তার বাড়ির পাশে গিয়ে তাকে নিয়ে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্য অত্যন্ত উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত। ফলপ্রসূতিতে স্থানীয় নেতাকর্মীরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটাও দুঃখজনক ও অপ্রত্যাশিত। আমি মনে করি এনসিপির নেতাদের উচিত আক্তার হোসেনকে অনুসরণ করা। এনসিপি যদি দাঁড়ায় তাহলে আক্তারের সততা ও সহনশীলতার উপরই দাঁড়াবে। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়, নইলে বিভাজনের ফলে আবারও 111 সৃষ্টি হলে হাসিনা ফিরবে, তখন কারোর রক্ষা হবে না। সকলে সহনশীল হন, ধৈর্য ধরুন, নইলে বিপদ কিন্তু সবার। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।